বিকাশ বাবুর অভ্যাস হচ্ছে সুশান্ত ঘোষের সঙ্গে থাকা। সুশান্ত ঘোষের খাট কালচারের লোক হচ্ছে বিকাশ বাবু। তো বিকাশ বাবুর নোট চেনে আর খাট চেনে, ওকে বলুন ওর খাট নিয়ে থাকে। বিকাশ বাবু এই ছেলেমেয়েরা যদি আমাদের কাছে এসে থাকে বা আমাকে বন্ধু হিসেবে ভেবে থাকে, আপনার ফাটছে কিসে? এই বিকাশ বাবুরা তখন কোর্টে গিয়ে সেইটা আটকাচ্ছেন। এরা দুমুখ সাপ। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা ফেল করা মেরুদণ্ডহীন বিচারপতি বিশ্বজিৎ বসু পদত্যাগ চাই, পদত্যাগ চাই। এই মুহূর্তে আমাদের দাবি যে আমাদের প্রধান বিচারপতির হস্তক্ষেপ নিয়ে আমাদের এই মামলা দ্রুত শুনানি করিয়ে রায় দান করতে হবে, করতে হবে। আমাদের দাবি একটাই যে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে আছি, আজকে 62টা হিয়ারিং হয়ে গেছে, বিচারপতি বিশ্বজিৎ বসু 62 রকম রায়দান করেছে আমাদের। আমরা আর যন্ত্রণা নিতে পারছি না। আমরা জেনুইন ক্যান্ডিডেট, আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি। আমাদের মিথ্যা একটা কেস দিয়ে যে মেয়েটা ফেল করেছে, মীনাক্ষী ঘোষ, সে ফেল করা মেয়ের কেস দিয়ে বিকাশ রঞ্জন একটা বিশ্বজিৎ বসুর মন জুগিয়ে চলছে। কি হয়েছে? আরে তোমাদের কি হাইকোর্টে যোগাযোগ করছে। হ্যাঁ, তারা কি বলছে? একটু এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা। হয়ে গেছে, তারপরে বিকাশ বাবুরা একটা অন্যায় মামলা করে আটকে রেখেছেন এবং বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তারিখ পে তারিখ করে এদের লাইফ হেল করে দিচ্ছেন। ওনাদের দাবি হচ্ছে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করে মামলা দ্রুত ফয়সালা করতে হবে। আমি পুলিশকে অনুরোধ করেছি অবিলম্বে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করতে। হাইকোর্টের কারা কখন কিভাবে ওনাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, আমরা অবিলম্বে একটা দ্রুত তারিখ চাই। ওই বিশ্বজিৎ বসু তার মনের মধ্যে অভিজিৎ গাঙ্গুলির কোনো প্রেতাত্মা লুকিয়ে আছে কিনা, আমরা যে একবার চেয়ার থেকে বেরিয়ে রাতারাতি ছিল ভগবান, চলে গেল বিজেপির ক্যান্ডিডেট হতে, তিনি আবার বিকাশ ভট্টাচার্যের কথা ছাড়া চলেন নাই, সবই তো একই বেরোচ্ছে। তো এই ছেলে মেয়েগুলোকে কেন রাজনীতির বলি করা হচ্ছে? ফলে পুলিশকে অনুরোধ করেছি তারা হাইকোর্টে অবিলম্বে কথা বলতে। ওনারা যোগাযোগের চেষ্টা করছেন। যেহেতু 5টা বেজে গেছে, লোক পেতে অসুবিধা হচ্ছে। আমি বলেছি আরো 10 মিনিট সময় দিচ্ছি। দেখুন, প্রথমত এই এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রথমত রাজ্য সরকারের আগে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, আপনি আজকে রয়েছেন, তাহলে এখন এই পরিস্থিতি কেন দাঁড়ালো? তার জন্য আপনাকে গোটা কেস হিস্ট্রিটা পড়তে হবে। একদিন দুম করে কেস প্রশ্ন করলে হবে না। আড়াই তিন বছর আগে ওনারা এটা একটা ধর্ণা দিচ্ছিলেন। সেই ধর্নায় লোকের যেমন ধারণা ছিল যে ওনারাও মানে এই বিতর্কিত প্যানেল ইত্যাদি ইত্যাদি। তো আমি ঘটনাচক্রে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এসেছিলাম, তখন এখানে দিদি আছেন, ওরা কয়েকজন আমাকে নিয়ে যান ওদের ধর্ণা মঞ্চে, এবং গিয়ে আমি বুঝতে পারি বাকিদের সঙ্গে এদের তফাৎ আছে। এই এসএলএসটি ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এরা যোগ্য প্রার্থী, এদের কোনো সিবিআই নেই। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ওনার দপ্তর থেকে অফিসার পাঠিয়েছিলেন ওনাদের মঞ্চে। যা যা করার করে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যখন দেখা যায় ওনারা বৈধ, ওনারা যোগ্য, তাদের রেকমেন্ডেশন লেটার দিয়ে দেন এবং সেই রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট হয়ে যায়। এরপরে যখন এনারা নিয়োগের পথে যাচ্ছেন, সেই সময় বিকাশ বাবু একজন অযোগ্য প্রার্থী হয়ে মামলা করে এই জাজের ঘরে দিনের পর দিন হিয়ারিং হচ্ছে, এদের জীবন নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। এটা কতদিন চলবে? আজকে হিয়ারিং ছিল, এক একদিন বিচারপতির এক এক রকম আবদার। একদিন বললেন রাজ্য সরকার এফিডেভিট দিক, রাজ্য দিল। পরের দিন বললেন এজি আসুক, এজি গেল।
একদিন নিত্য নতুন আবদার করছেন। ফলে এনারা মানসিকভাবে বিপর্যস্ত, আর্থিকভাবে বিপর্যস্ত। প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান। আজকে কোর্ট থেকে ওনারা যোগাযোগ করেন। এদের মধ্যে দু একজনের মানসিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। কেউ বলছেন বাড়ি ফিরবো না, শেষ করে দেব, আত্মহত্যা করব। আমি একজন শুভানুধ্যায়ী হিসেবে ওদের রাস্তায় মাঝপথে ছেড়ে চলে যেতে পারি না। আমি সেই কারণেই ওদের সঙ্গে আমি এখানে এসে বসে। বিকাশবাবু আপনাকে কটাক্ষ করেছেন কিছুক্ষণ আগে, 1 মিনিট। বিকাশবাবু বলেছেন এইসব তরুণীরা কেন বিনা ঘোষের দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে মিছিল করে তাদের সামাজিক সম্মান নষ্ট করছেন, ভবিষ্যতে লোকে তাদেরকে দেখে হাসবে। বিকাশবাবুর অভ্যাস হচ্ছে সুশান্ত ঘোষের সঙ্গে থাকা। সুশান্ত ঘোষের খাট কালচারের লোক হচ্ছে বিকাশবাবু। তো বিকাশবাবুর নোট চেনে আর খাট চেনে। ওকে বলুন ওর খাট নিয়ে থাকতে। বিকাশ তুমি হাইকোর্ট ছাড়ো, ছেড়ে দাও। তারপরে স্টে করিয়েছেন, স্টেটা ভেঙে তো রাজ্য সরকার করতে পারবে না। স্টে ভ্যাকেটের লড়াই চলছে। 61টা হিয়ারিং হয়ে গেছে। এত টাকা এত সময় কিভাবে হবে? আমরা চাই প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে অবিলম্বে এটার ফয়সালা করে দিন। অবিলম্বে এটার ফয়সালা করুন। আর একটা হচ্ছে বিকাশবাবু, এই ছেলেমেয়েরা যদি আমাদের কাছে এসে থাকে বা আমাকে বন্ধু হিসেবে ভেবে থাকে, আপনার ফাটছে কিসে? তার মানে এরা আমাকে চেনে, এরা শত্রু মিত্র চেনে। এরা এমন কোন লোকের কাছে যাবে না, আমি আপনার নাম বলছি না, যারা এদের কাছ থেকেও ক্যাশ গুনে নেবে, আবার এদের চাকরি আটকাবে। যখন আমরা অনশনে ছিলাম তখন উনি আমাদের অনশন মঞ্চে গিয়ে বলেছেন তোমরা যোগ্য, তোমরা স্কুলে থাকার কথা। তাহলে আজকে ভালো করে শোনো, যখন ওনারা এই ভাই মুখে লাগবে তো ঘুমটা এটা তাহলে আজকে কেন আমাদের আমরা তাহলে দেখুন কত বড় এদের কাছ থেকে শুনুন। এরা যখন ধর্ণা মঞ্চে ছিল তখন ওদের মঞ্চে গিয়ে বলেছে তোমরা যোগ্য, কেন চাকরি হচ্ছে না? আর মমতা ব্যানার্জি যখন চাকরি দিয়েছেন তখন এই বিকাশ বাবুরা তখন কোর্টে গিয়ে সেইটা আটকাচ্ছেন। এরা দুমুখ সাপ। এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে উনি কেসটা আটকিয়েছেন। একটা ফেল করা ক্যান্ডিডেট। তাদের বাড়ি গেছিলাম, মীনাক্ষী ঘোষের বাড়ি, আমরা গেছি মুর্শিদাবাদে তার বাড়ি। সেখানে উনি বলছেন মুখের মধ্যে ঢুকছে তো কি রে? তাহলে এতগুলো হিয়ারিং হয়ে গেল, 160টা হিয়ারিং, তাহলে টাকাগুলো কোথা থেকে আসছে? বিকাশের ফটোতে আমরা যখন 2019 সালে কেস করেছিলাম, পার হিয়ারিং উনি 1 লাখ টাকা করে নিয়েছেন। 1,80,000 টাকা করে নিয়েছেন। তাহলে মোট কত টাকা আপনাদের? 27 লক্ষ টাকা। ধর্ণা মঞ্চ যেটা তৈরি করেছিলাম আমরা, সে পারমিশন সিপিএম এর আইনজীবীরা বিকাশগঞ্জের ভোটাররা যে পিটিশন করে দিয়েছিল, ফিরদৌস স্বামী 7 লক্ষ মোট টাকা লিখে আমাদের 7 লক্ষ টাকা লিখছিল বিকাশগঞ্জ ভোটে পারমিশনের জন্য 7 লক্ষ টাকা লিখছিল এই ফিরদৌস স্বামী। তাহলে যখন আমাদের রেকমেন্ডেশন দেয় তখন ফিরদৌস স্বামী স্যার ওনার ফেসবুক পেজে পোস্ট করেছিল যে আমি খুশি এইসব বেকার ছেলেগুলো চাকরি পাওয়ার জন্য। তাহলে আজকের কেন? তাহলে আজকে ফিরদৌস স্বামীদের মতো লোক যখন বলছে খুশি, তাহলে আজকে বিকাশগঞ্জ ভোটটাতে যেরকম কথা বলে উনি আমাদের হয়ে 19 সালে লড়েছিল এবং সেখানে 155 জন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার। আজকে স্যার আপনাকে আমাদের মুখের দিকে দেখে একদম দয়া হচ্ছে না? আপনার বাড়ির মেয়ে যদি হতো এটা হতো, সেই দিকটা দেখে আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা পাশে এসে দাঁড়ানো উচিত ছিল। এটাকে নিয়ে আপনার মানে ছলনা করার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে এদের রং বদল হলো কখন? যখন এরা ধর্ণা মঞ্চে ছিল তখন এই সিপিএম এর নেতারা ধর্ণা মঞ্চে গিয়ে বলল সরকার কেন চাকরি দিচ্ছে না। আর যখন মুখ্যমন্ত্রী এদের চাকরি দিলেন তখন এরা এদের চাকরি আটকাতে কোর্টে গেছে। এদের কটা মুখ? এরা দুমুখ সাপ। স্যার যেই রেকমেন্ডেশন হলো সেই দেখুন